আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। নেতাজি ইন্ডোরের সামনে পাস নিয়ে তুমুল বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই মারপিট, চাকরিহারাদের দফায় দফায় বিক্ষোভ এবং উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে মরিয়া পুলিশ। একেবারে সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। আজই রয়েছে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের বৈঠক। এবং যেই প্রশ্নটি বারংবার সামনে আসছিল, আপনারা জানেন যোগ্য এবং অযোগ্য, কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য, সেই প্রশ্ন কিন্তু আজও অব্যাহত রয়েছে। এবং আজ যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবেন, আগে থেকেই কিন্তু চাকরিহারাদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে যারা বঞ্চিত, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারাই শুধুমাত্র আজ এই বৈঠক করতে পারবেন। আর সেখানে যদি কোনো অযোগ্যরা ঢুকতে চেষ্টা করেন, তাহলেই কিন্তু তারা এই বৈঠক বানচাল করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোরের বাইরে কিন্তু ইতিমধ্যেই সেই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি একেবারে আপনাদের সামনে তুলে ধরছি। শয়ে শয়ে পরীক্ষার্থীরা, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সেখানে এসে হাজির হয়েছেন এবং ইতিমধ্যেই অনেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই ঢুকেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠক রয়েছে বঞ্চিত এবং যোগ্য চাকরিহারাদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই মারপিট চাকরিহারাদের। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজ নেতাজি ইন্ডোরের সামনে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বৈঠকের আগে জানাও। এখন পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে স্বর্ণালী, কারণ সকালেই যে ঘটনাটি ঘটেছিল 10টার আশেপাশে, সেই সময় চাকরিহারাদের মধ্যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী এবং যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের সঙ্গে অযোগ্য চাকরি প্রার্থীদের একটা তুমুল বচসা শুরু হয় এবং তাদের হাতাহাতি পর্যন্ত হয়। এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তারপরেই কিন্তু যোগ্য অযোগ্যদের আলাদা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু একে একে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালের দিকে বেশ কিছুটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল, কারণ সেখানেতে ঢোকার জন্য সকলেই তাড়াহুড়ো করছিলেন এবং সেখানে যোগ্য অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া চলছিল এবং সেই জন্যই কিন্তু সেই জটিলতা তৈরি হয়েছিল। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। একে একে যোগ্য চাকরি প্রার্থীরা তারা ভেতরে প্রবেশ করছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মূল গেট রয়েছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের যে বক্তব্য, তাদের আশা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো দিক নির্ণয় করতে পারবেন, আজকে থেকে হয়তো তারা আশার আলো দেখতে পারবেন, সেই আশা নিয়ে তারা প্রবেশ করছেন। তবে আরো বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কিন্তু সাক্ষী আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন, যোগ্য শিক্ষকেরা চাকরি হারিয়েছেন, তাদের সঙ্গে আজকে বৈঠক করতে চাইছেন। এবং সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বেশ কয়েকজন ভূয়সী প্রশংসা করলেও সমালোচনা যে হচ্ছে না তাও নয়, কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেও এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। একে একে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের যে বৈধ আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে সেটা তারা গলায় ঝুলিয়ে প্রবেশ করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। দেবজ্যোতি, এই যে পাসের কথা বলা হচ্ছে, এই যে বৈধ আইডি কার্ডের কথা তুমি বললে, এই বৈধ আইডি কার্ড তাদের কে দিয়েছিল? না, বৈধ আইডি কার্ডের ব্যাপারে তারা কিন্তু এই যে গত দুদিন ধরে বৈঠক করেছেন তারা শহীদ মিনারে, এবং সেখানে যে বৈধ অর্থাৎ 19,000 যে চাকরি প্রার্থী যাদের নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের কিন্তু এই বৈধ আইডেন্টিটি কার্ড কিন্তু দেওয়া হয়েছে সেই তাদের এই চাকরিহারাদের পক্ষ থেকেই। সেই কার্ডকেই কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে এবং সেই কার্ড নিয়েই তারা কিন্তু প্রবেশ করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সেখানে। তাহলে দেবজ্যোতি, কি কারণে এই বচসার সূত্রপাত হয়েছিল? পুলিশের কি বক্তব্য এই বিষয়ে? দেখো, 26,000 যে চাকরি প্রার্থী রয়েছে তার মধ্যে 19,000 প্রায় 20,000-এর প্রার্থী রয়েছে এবং যাদের নিয়ে মূল জটিলতা, যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন, তাদের সঙ্গে কিন্তু এই জটিলতায় জড়িয়ে পড়ে বা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যোগ্য চাকরি প্রার্থীরা। তারই কিন্তু সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা কিন্তু বর্তমান পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অযোগ্য চাকরি প্রার্থীরা প্রবেশ করতে পারবেন কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের, এবং তার আগেই রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে পরিস্থিতি, উত্তেজনা সৃষ্টি হয় সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি আমরা। যোগ্য এবং অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য, কাদের কাছে পাস আছে কাদের কাছে পাস নেই, সেই নিয়েই কিন্তু এই বচসার সৃষ্টি হয় চাকরিহারাদের নিজেদের মধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 26,000 জনের চাকরি গিয়েছিল। আমরা দেখেছিলাম গত সপ্তাহে সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়ের মাধ্যমে কিন্তু এই প্রায় 26,000 জনের চাকরি গিয়েছিল, এবং তাদের সঙ্গে সেই বঞ্চিত এবং যোগ্য চাকরিহারাদের সঙ্গেই আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং সেই বৈঠকের আগে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, তবে আমরা দেখেছি এর আগে একেবারে প্রথম থেকেই কিন্তু যারা যোগ্য, যারা বঞ্চিত চাকরি হারারা রয়েছেন, চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বারংবার দাবি করেছিলেন যে আজকের এই বৈঠকে যদি কোনো অযোগ্যরা উপস্থিত হন বা বৈঠকে ঢুকতে চান, তাহলেই কিন্তু তারা এই বৈঠক বানচাল করে দেবেন, সেই হুঁশিয়ারি দিয়েছিলেন যোগ্যরা। এবং সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেও, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যদিও এখন এই পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন চাকরিহারারা, এবং সেই বৈঠকে কি কি দিক নির্দেশ দেওয়া হয়, এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে, এবং চাকরিহারারা যারা তাদের বিষয়ে বা কি করবেন, তারা কি করবেন এর পরবর্তীতে, সেই বিষয়ে কিন্তু কিছু সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী দেন কিনা সেই দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহেই আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের রায় এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল। 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছিল, এবং তার পরবর্তীতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থির করেন যে আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। যদিও এর আগেই আমরা দেখেছি যে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা যে অধিকার মঞ্চের পক্ষ থেকে যে আজকের এই বৈঠকে যেন অযোগ্যরা সেখানে উপস্থিত না হন, এবং তাহলেই কিন্তু তারা বৈঠক বানচাল করে দেবেন, এবং সেই বিষয়টি কিন্তু তারা প্রথম থেকেই জানিয়েছিলেন। এবং সেই মতোই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছিলাম, যে চাকরিহারাদের মধ্যেই কে যোগ্য কে অযোগ্য, সেই বিষয়টি যেমন এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু করা হয়নি, তার পাশাপাশি এই পাস নিয়ে কিন্তু বচসা সৃষ্টি হয়, এবং অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানানো হয়েছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে। যদিও এর পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে চাকরিহারারা তারাই বা কি করবেন, একাধিক প্রশ্ন সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ চাকরিহারাদের কি বার্তা দেবেন সেদিকেও নজর থাকছে। নেতাজি ইন্ডোরের সামনে পাস নিয়ে তুমুল বিক্ষোভ হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক রয়েছে চাকরিহারাদের। আমরা দেখেছিলাম গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ নেতাজি ইন্ডোরের এই সভায় তিনি উপস্থিত থাকবেন, এবং সভায় চাকরিহারারা আজ কি বলবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফেই বা কি ধরনের আশ্বাস দেওয়া হতে পারে সে বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং আইনি দিক থেকে কি আদৌ কোনো পথ রয়েছে? আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই যখন চাকরিহারা হয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এর পরবর্তীতেও কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বা আইনি ক্ষেত্রেও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, এবং সেই সুযোগ কি আদৌ রয়েছে? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য চাকরি প্রার্থীদের কি বার্তা দেন, নজর থাকবে আমাদের সেদিকে। একটু পরেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে চাকরিহারাদের বৈঠক, এবং তার আগে রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।